আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত শুধু যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আজকে আমরা শিখতে চলেছি সূরা আল বাকারার 186, 187 এবং 188 নম্বর আয়াতে কারিমার তিলাওয়াত এবং তরজমা আমরা দেখে দেখে শিখব। আপনি একেবারে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, কোনো সমস্যা নেই, আপনি দেখতে থাকেন। দেখে দেখে ইনশাআল্লাহ অবশ্যই একদিন আপনি নিজে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবেন। কেননা কোরআন শরীফ তিলাওয়াতটা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া অন্যতম একটি ইবাদত, কোরআন পাকের তিলাওয়াত। কারণ এটা হচ্ছে কালামুল্লাহ। অবশ্যই এই কালামুল্লাহ শরীফ হাসরের মাঠে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে, আমাদের পক্ষে কথা বলবেন। তো সেই জন্য আসুন আমরা যেখান থেকে এবারে যেভাবে পারি আপনি হার্ড কপি নিয়ে আপনি কোরআন শরীফ পড়েন এবং অর্থ বোঝার চেষ্টা করেন। তো আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি তারা অবশ্যই বাংলা ভাষায় সেই কোরআন শরীফটা বোঝার জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকে চলুন আমরা এই তিনটে আয়াতে কারিমার তিলাওয়াত এবং তরজমা শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম। তো এখানে আল্লাহ পাক বলতেছেন, আর আমার বান্দা যখন আপনাকে প্রশ্ন করে আমার সম্পর্কে, আমি তো নিকটেই আছি, আমি প্রার্থনাকারীর প্রার্থনায় সাড়া দেই যখন সে আমার নিকট প্রার্থনা করে। অতএব তারাও আমার আহ্বানে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, সম্ভবত তারা সঠিক পথের অনুসারী হবে। তোমাদের জন্য রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস বৈধ করা হয়েছে, তারা তোমাদের জন্য পোশাক। তো আসুন আমরা এখন শব্দে শব্দে শেখার চেষ্টা করি। আর ইদা যখন সাআলাকা আপনাকে প্রশ্ন করে, ইবাদি আমার বান্দাগণ, আন্নি আমার সম্পর্কে, আন্নি আমার সম্পর্কে কি বলে, ফাইন্নি আমি তো করিব নিকটেই আছি। আমার সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করে যে আল্লাহ কি বা কোথায়, তখন আল্লাহ বা বলতেছে আমি তো নিকটেই আছি। উজিবু আমি সারা দেই, দাওয়াতা প্রার্থনায়, দাঈ প্রার্থনাকারী, আমি তো প্রার্থনাকারী প্রার্থনায় বা আহ্বানে আমি সারা দিই। ইদা যখন দাআনি সে আমাকে আমার নিকট প্রার্থনা করে, ফালইস্তাজিবু অতএব তারাও সারা দিক লি আমার আহ্বানে, এবং লি ইউমিনু তারা ঈমান আনুক, বি আমার প্রতি, লাআল্লাহুম সম্ভবত তারা ইয়ারশুদুন সঠিক পথের অনুসারী হবে। প্রিয় শিক্ষার্থী সম্বন্ধে শুধু যারা এখনও কন্টিনিউ করতেছেন ভিডিওটি, আসলে আমরা অনলাইনের মধ্যে মোস্ট অফ দ্য টাইম আমরা ব্যয় করে থাকি, সেই জন্য যেহেতু আপনার নিকট ভিডিওটি আসছে আপনি দেখেন, আপনি কিছুই পারেন না সমস্যা, আর যারা পারেন আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি যারা আমরা পড়তে পারি। তো আসলে দুর্ভাগ্য তাদের জন্য যারা এখনও কোরআন শরীফ পড়তে পারেন না। আপনি অনেক কিছু পারেন কিন্তু কোরআন শরীফ পারেন না, আপনি ব্যর্থ। আপনি এজ এ মুসলমান, একজন মুসলমান হিসেবে আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি অবশ্যই একজন ব্যর্থ একজন মানুষ। আপনি চেষ্টা করেন, আপনি যে কোনো উপায়ে পারেন, যেভাবে পারেন অবশ্যই কোরআন শরীফ পড়ার, জানার, শেখার চেষ্টা করেন। যারা শিখে ফেলেছেন তারা অবশ্যই অর্থ বোঝার চেষ্টা করেন, তাফসির বোঝার চেষ্টা করেন। অবশ্যই আপনার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনার জন্য অবশ্যই স্বস্তির কারণ হবে, নিয়ামতের কারণ হবে ইনশাআল্লাহ। তো দেখেন আল্লাহ বলতেছেন ইয়ারশুদুন সঠিক পথের অনুসারী হবে। উহিল্লা বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, লাইলাতান রাতে, সিয়ামি রোজার রাতে, রাফাসু স্ত্রী সহবাস, ইলা নিসাইকুম তোমাদের স্ত্রীদের সাথে, হুন্না তারা, লিবাসুন পোশাক, লাকুম তোমাদের জন্য, স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ। তারপরে আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আচ্ছা, আল্লাহ বলতেছেন
আর তোমরা তাদের জন্য পোশাক, তোমাদের জন্য পোশাক হচ্ছে মহিলারা, আর মহিলাদের জন্য পোশাক হচ্ছে তোমরা। আল্লাহ অবগত আছেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করেছিলে, অতঃপর আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অতএব এখন থেকে তোমরা তাদের সাথে সহবাস করতে পারো এবং আরোহণ করো যা কিছু আল্লাহ তোমাদের নির্ধারণ করেছেন। তো আল্লাহ বলতেছেন ওয়া আনতুম, আর তোমরা লিবাসুন পোশাক, লাহুন্না তাদের জন্য, আলিমা তো অবগত আছেন আল্লাহ তাআলা আন্নাকুম অবশ্যই তোমরা, কুনতুম তাখতানু তোমরা প্রতারণা করেছিলে, আনফুসাকুম নিজেদের সঙ্গেই, তোমরা তোমাদের নিজেদের সঙ্গে প্রতারণা করেছিলে। আচ্ছা, কি ফাতা বা অথবা তবা কবুল করেছেন আলাইকুম তোমাদের, এবং আফা ক্ষমা করে দিয়েছেন, আনকুম তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফাল আনা অতএব এখন থেকে, বা শিরুহুন্না তোমরা তাদের সাথে সহবাস করতে পারো, এবং ইবতাগু আরোহণ করো, মা যা কিছু কাতাবা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা লাকুম তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন সেগুলো তোমরা কি করো, আদায় করো, সেগুলোর মধ্যে তোমরা আরোহণ করতে পারো। তারপর আল্লাহ বলতেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তু আবয়াদু মিনাল খায়ত আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না। আল্লাহ বলতেছেন আর খাও ও পান করো, ওয়াকুলু ওয়াশরাবু, যতক্ষণ না তোমাদের কাছে সুস্পষ্ট হয় সাদা রেখা ফজরে কালো রেখা থেকে, অর্থাৎ এটাকে শুভে সাদেককে বোঝানো হয়েছে, অর্থাৎ কালো রেখা ভেদ করে যখন সাদা রেখা আসে, শুভে সাদেক যখন উদিত হয় তখন পর্যন্ত, শুভে সাদেক শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা খানা পিনা অর্থাৎ সেহরি খাওয়ার ওয়াক্তকে বোঝানো হয়েছে। অতঃপর তোমরা পূর্ণ করো রোজা রাত পর্যন্ত, একবার মাগরিব পর্যন্ত, শুভে সাদেক থেকে মাগরিব পর্যন্ত তোমরা রোজা পালন করো, আর তোমরা তাদের স্ত্রীদের সাথে সহবাস করিও না। আচ্ছা, وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها। তো এমন অবস্থায় যে তোমরা মসজিদে ইতিকাফ করো, অর্থাৎ ইতিকাফ অবস্থায় তোমরা কি করো না, তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করিও না, এগুলো আল্লাহর প্রদত্ত সীমারেখা, সুতরাং তোমরা এর নিকটবর্তী হইও না। তার বলতেছে ওয়া আনতুম এমন অবস্থায় যে তোমরা আকিফুন ইতিকাফরত অবস্থায় ফিল মাসাজিদ মসজিদ যখন তোমরা ইতিকাফ করো সেই অবস্থায় তোমরা স্ত্রীর সহবাস করতে পারো। তিলকার এগুলো হুদুদ সীমারেখা, আল্লাহ প্রদত্ত, ফালা তাকরাবুহা সুতরাং তোমরা এর নিকটবর্তী হইও না। তারপর আল্লাহ বলতেছেন কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলতেছেন এভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য তার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃত করেন, সম্ভবত তারা তাকওয়া অবলম্বন করবে। কাযালিকা এভাবে ইউবায়্যিনু সুস্পষ্টভাবে বিবৃত করেন, বর্ণনা করেন আল্লাহ তাআলা আয়াতিহি তার নিদর্শনসমূহ লিন-নাসি মানুষের জন্য, লাআল্লাহুম সম্ভবত তারা ইয়াত্তাকুন তাকওয়া অবলম্বন করবে। অর্থাৎ আল্লাহ পাক আমাদের নিকট সকল কিছু সুস্পষ্ট করে দিয়েছেন, আমরা কখন কি করব, কোন সময় কি করব, কোন সময় কোন জিনিস আমরা খেতে পারবো, কোন জিনিসগুলো খেতে পারবো না, কখন কি করতে, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে সকল কিছু জানিয়ে দিয়েছেন। সুতরাং এই সকল বিষয়গুলো আমাদের জানতে হলে অবশ্যই কুরআনুল কারীম জানতে হবে, বুঝতে হবে, হাদিস শরীফ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো সেই জন্য আসুন আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা মিনিমাম 1 পৃষ্ঠা করে, বা যারা পারেন তারা আরও বেশি বেশি তিলাওয়াত করেন, যারা একেবারে পারেন না তারা একটি আয়াত হলেও আপনি তিলাওয়াত করেন, পাশাপাশি আপনি অর্থ তর্জমা শেখার চেষ্টা করেন যে ভাষার মধ্যে রয়েছেন। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমরা এই স্বল্প সময়ের মধ্যে যদি আমাদের পরকালে জিন্দেগি সুন্দর করতে চাই অবশ্যই ভালো কাজগুলো করতে হবে। তো ভালো কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে
এই কোরআনুল কারীমের তিলাওয়াত। এটা হচ্ছে কালামুল্লাহ। তো আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার উসিলায় আমাকে যেন ক্ষমা করে দেন। আমরা যতদিন দুনিয়ার জীবনে বেঁচে থাকবো, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত যেন করতে পারি আমরা। তবে আমাদের সর্বোত্তম হচ্ছে আমরা যদি হার্ড কপি সামনে নিয়ে, বৈধ কোরআন শরীফ সামনে নিয়ে যদি আমরা পড়তে পারি, তাই অবশ্যই আরও বেশি সওয়াব আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহকে বেশি খুশি করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মধ্যে যতক্ষণ থাকবো আমরা ভালো জিনিস দেখার, বোঝার, জানার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে কবুল করেন সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।